ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। আমি আমার নির্বাচনী ইস্তেহারে আমি বলেছি যে আমি ইউপি সদস্য পদে নির্বাচিত হতে পারলে যত রকমের কার্ড আছে সবগুলা কার্ড একদম বিনামূল্যে গরিব অসহায় মানুষের ভিতরে বিতরণ করব এবং আমার যে সরকারি একটা বেতন ভাতা থাকবে ওই টাকাটা আমি গরিব অসহায় মানুষের চিকিৎসা বাবদ ব্যয় করবো ইনশাল্লাহ। এবং আমি প্রত্যেক মাসে আমার কাছে ইউনিয়ন পরিষদ থেকে যে বরাদ্দটা আসবে আমি আমার এলাকাবাসী সবার কাছে সেই হিসাবটা দেব। প্লাস প্রত্যেক বছরে আমি একটা মিটিং ডাকবো এলাকাবাসীকে নিয়ে। একটা বছরে আমার হাতে কি পরিমাণ কার্ড এবং আমার যে বেতন এটা আমি সঠিকভাবে সবার কাছে এটা আমি বুঝিয়ে দেব। আমি নির্বাচন করব বা করতে চাইতেছি মূলত আমার উদ্দেশ্য না, আমার একটা কর্ম আছে। পেশাগতভাবে আমি একজন ড্রাইভার। আমি মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করার মতো সামর্থ্য আমার আছে। আমি ডাল ভাত খেয়ে চলতে পারবো। নির্বাচনটা করার উদ্দেশ্য হচ্ছে আমার মন মানসিকতা ভালো, এটা সবাই বলে, নিজে বলি না। মন মানসিকতা অনেকেই বলে যে ভাই অনেক তো খারাপ লোক নির্বাচনী প্রার্থী হয়, তো আপনার যেহেতু মন মানসিকতা ভালো আপনি কেন প্রার্থী হবেন না। তো মূলত আসলে ফ্রেন্ড সার্কেল বা জনগণের মতামত নিয়েই সিদ্ধান্ত নিয়েছি যে আমি এবার ইউনিয়ন পরিষদ নির্বাচন করব, ইউপি সদস্য পদে প্রার্থী আমি। তো জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমি নির্বাচিত হতে পারলে আপনাদের লাভ এবং আমি নির্বাচিত হতে না পারলে আপনাদের লস। আমি যে নির্বাচনী ইস্তেহারটা দিয়েছি, আপনি কোনো মেম্বার প্রার্থী যদি আমার চাইতে ভালো নির্বাচনী ইস্তেহার তারা দিতে পারে বা দেয় তাহলে আপনারা তাকে ভোট দিবেন। আর আমি যে নির্বাচনী ইস্তেহারটা দিয়েছি এরকম ইস্তেহার যদি কেউ না দিতে পারে তাহলে যদি আমাকে ভালো মানুষ মনে করেন তাহলে আমাকে ভোট দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। সকলকে ধন্যবাদ।